খতমে নবুয়ত হেফাজতের জন্য ওই জামানায়ও সাহাবীদেরকে প্রাণ দিতে হয়েছিল। এই মুসাইলিমা কাযযাব নিজেকে যখন নবী হিসাবে দাবি করলো, আল্লাহ রসুলের কাছে পর্যন্ত চিঠি পাঠিয়ে দিল যে দেখো মুহাম্মদ, তুমি আর কুরাইশি তো সব দখলে নিয়ে নিলা, আমাদেরকে কি দিলা? চলো একটা চুক্তি করি তোমার সাথে, 50-50, অর্ধেক নিবা তোমরা কুরাইশিরা, বাকি অর্ধেক নিব আমি এবং আমার অনুসারীরা, এবং তোমার পরে ক্ষমতাটা আমার কাছে আসবে, গদিটা আমারই থাকবে, এবং তুমিও নবী আমিও নবী। এভাবে একটা চিঠি পাঠালো আল্লাহ রসুলের কাছে। চিঠিটা দুইজন লোক নিয়ে গেল। আল্লাহ রসুল চিঠিটা পড়ে এত রাগান্বিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাগান্বিত হতেন, তার চেহারা মোবারক এত লাল হয়ে যেত, মনে হতো যেন বেদানার দানাগুলো নিংড়ে তার চেহারা মোবারকের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল প্রচন্ড রাগান্বিত হয়ে বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউলা আন্না রুসুলা লা তুকতাল লা দারাবতু আনাকাকুমা। আরে যদি বিধান এটা না হতো যে বার্তা বাহকদেরকে হত্যা করা হয় না, আমি মুহাম্মদ তোমাদের কল্লাই রাখতাম না, তোমাদের দুইজনের কল্লাই উড়ায় দিতাম। কেন? কারণ এই যে বেয়াদবি মার্কা চিঠি নিয়ে এসেছে, যে চিঠির মধ্যে নবীর পরেও নবী হওয়ার দাবি করা হয়েছে। তার মানে নবীর পরে কেউ যদি নিজের নবী দাবি করে, তার সঙ্গে আচরণ কি করতে হয়, এটা কোরআন হাদিসের আলোকে আমাদের সামনে আছে। আমরা তো খালি এই যুগে একটু প্রতিবাদ করি, এতেই বেচারাদের সহ্য হয় না, কিন্তু যেই সময় আসল সুন্নতের উপর লোকে নামবে, ওই সময় যে অবস্থা কি হবে আমার তো মাথায় ধরে না। তো নবীজি একটা ফিরতি চিঠি পাঠালেন, বেটা তুই যে বলিস অর্ধেক অর্ধেক ভাগ করে নিতে, কুরাইশকে অর্ধেক দিতে, তোকে অর্ধেক দিতে, তুই জানিস জমিনের মালিককে? ইন্নাল আরদা লিল্লাহ, এই জমিনের মালিক হলেন আল্লাহ। জমিনের মালিককে, গোটা জমিনের মালিককে আল্লাহ। বাংলাদেশের মালিকও আল্লাহ, ইন্ডিয়ার মালিকও আল্লাহ, ইসরায়েলের মালিকও আল্লাহ, আমেরিকার মালিকও আল্লাহ, গোটা জমিনের মালিকই আল্লাহ। এই জন্য কেউ যদি লেখে সকল ক্ষমতার মালিক রাজা, সকল ক্ষমতার মালিক জনগণ, এগুলোরে আমরা শিরিক ছাড়া ভিন্ন কিছু মনে করি না। কারণ আমাদের পরিচয়, আমরা প্রতিনিধি, আমরা গোলাম, আমরা দাস, আমরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আর যে এটাতে রাজি হয় না, সে হলো শয়তানের গোলাম, শয়তানের প্রতিনিধি, শয়তানের দাস। একদল আলোর পক্ষে আর একদল অন্ধকারের পক্ষে। আমাদের চিরকালের লড়াই হলো আল্লাহর জমিনে আল্লাহর দাসত্ব বাস্তবায়ন করার পক্ষে। আল্লাহু ইবতাআসানা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা ওয়া মিন যিকিদ দুনিয়া ইলা সাআতিহা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। সাহাবী রাবি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন বান্দাদেরকে, দাসদেরকে, গোলামদেরকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামিতে নিয়ে যাওয়ার জন্য। আমাদের লড়াই এটাই। কারণ আমরা এই পরিচয়ে গর্বিত যে আল্লাহ আমাদেরকে ডাক দেন, হে আমার বান্দা। আর এই পরিচয়ে গর্বিত তিনি আমাদের জন্য বানিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মিম্মা যাদানি শারাফান ওয়া তিহা ওয়া কিত্তু বিআখমাসি আতাউ সুরাইয়া দুকুলি তাহতা কওলিকা ইয়া ইবাদি ওয়া আন সায়্যারতা আহমাদ লি নবিয়্যা। আল্লাহ রাসূল চিঠি লিখে পাঠালেন, শোন, ইন্নাল আরদা লিল্লাহ, এই জমিনের মালিক হলো আল্লাহ, ইউরিসুহা মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে এই জমিনের অধিকারী বানান। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, চূড়ান্ত উত্তম পরিণতি একমাত্র মুমিন মুত্তাকিদের জন্যই বরাদ্দ। নবীজি চিঠি দিয়ে পাঠালেন সাহাবী হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে, খতমে নবুয়তের প্রথম শহীদ। আল্লাহ তাআলা আমাদেরকেও তার পদাঙ্ক অনুসরণে তৌফিক দান করুন। চিঠি নিয়ে গেলেন, চিঠি দিলেন মুসাইলিমার কাছে। মুসাইলিমা পড়ার পরে রাগে উত্তেজিত হয়ে গেল। সে এবার হাবিব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের সব সভ্যতার গণ্ডিকে অতিক্রম করে তাকে জিজ্ঞাসা করলো, যদি আল্লাহ নবী তার বার্তাবাহকদের ব্যাপারে কত বড় আদর্শের পরিচয় দিল যে নবী চাইলে কল্লা উড়ায় ফেলতে পারতো, কিন্তু কিচ্ছু বললো না। কেন? ওরা তো চিঠি নিয়ে এসেছে। এমনকি নবী তাদেরকে জিজ্ঞাসাও করেছিল, এই চিঠির কথা তোমরাও মানো কিনা, তোমরাও মুসাইলিমাকে নবী হিসাবে বিশ্বাস করো কিনা? বলেছে, হ্যাঁ, আমরাও এটা বিশ্বাস করি, আমরা এর সঙ্গে একমত আছি। এরপরও নবীজি তাদেরকে কোনো শাস্তি দিলেন না। কেন? তারা বার্তাবাহককে মারা, এটা ইসলাম তো ইসলাম, কোনো সভ্যতারও পরিচয়। কিন্তু মুসাইলিমা কাযযাব হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে ফেললেন। বন্দী করে ফেলে তাকে বলল, আতাশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তুই কি সাক্ষ্য দেস যে মুহাম্মদ আল্লাহর রাসূল? বলল, অবশ্যই আমি সাক্ষ্য দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সে বলল, আচ্ছা ভালো কথা, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ,
তুই কি এটাও সাক্ষ্য দেস যে আমি মুসাইলিমাও আল্লাহ রসুল? তিনি বলেন প্রশ্নে আসে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রসুল মানার পরে দ্বিতীয় কাউকে আল্লাহ রসুল মানতে আমি কিছুতেই রাজি না। আর সাহাবীদের সামনে তো অন্যান্য ঘটনাগুলো ছিল। মুসাইলিমার আগে তো আসওয়াদ আনাসিও নিজেকে নবী বলে দাবি করেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবী যার নাম ফাইরুজ রাদিয়াল্লাহু আনহু, তাকে একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন, দেখো তোমার এলাকায় এই লোকটা নিজেকে নবী দাবি করছে, বাকিটা তুমি বুঝে নিও। আল্লাহ রসুল তাকে ইঙ্গিতে যে আদেশ দেওয়ার দিয়ে দিলেন। ফেরোজ রাদিয়াল্লাহু আনহু চিঠি পেয়ে বড় পেরেশান যে কাজ তো করতে হবে, কিন্তু কিভাবে করবে তিনি পথ খুঁজছেন। অবশেষে তিনি লিঙ্ক পেয়ে গেলেন। কিভাবে লিঙ্ক? এই আসওয়াদ আনাসি একদিকে নিজেকে নবুয়তের ভণ্ড দাবিদার তো আছেই, অপরদিকে সে একের পর এক এলাকা যুদ্ধ করে দখল করে ফেলছিল। এর মধ্যে একটা এলাকা দখল করলো, সেই এলাকার আঞ্চলিক সর্দার যে ছিল তাকে হত্যা করে তার বউকে জোর করে বিয়ে করে নিল। আর ওই যে মহিলা যাকে জোর করে সে বিয়ে করে নিয়েছে সে ছিল ফাইরুজ রাদিয়াল্লাহু আনহুর চাচাতো বোন, আপন চাচাতো বোন। এই লিঙ্কটা পেয়ে গেল, যেহেতু সে নিজেও ভিকটিম এবং সে তার কাছে একরকম ওই যুদ্ধবন্দী দাসীর মতো অবস্থায় আছে, যদিও বিয়ে করেছে কিন্তু এটা অনেকটা যৌন দাসীর পর্যায়ে তাকে তার মতামত ছাড়াই জোর করে আটকে রেখেছে। তো তিনি তার সাথে গোপনে খবর পাঠালেন যে এভাবে আল্লাহ রসুল তো আমাকে বার্তা দিয়েছেন, তো তুমি আমাকে কোনো সহযোগিতা করতে পারবা কিনা? বোন আশ্বাস দিল, হ্যাঁ আমি তোমাকে সহযোগিতা করব, অমুক দিন অমুক সময় তুমি চলে এসো। তো নির্দিষ্ট টাইমটাকে দিয়ে দিল। তো একদিন সেই নির্ধারিত টাইমটা ছিল রাতের বেলা। রাতের বেলা সেই নবুয়তের ভণ্ড দাবিদার আসওয়াদ আনাসিকে ইচ্ছা মতো মদ খাওয়ালো। অবাক হওয়ার কিছু নাই, বলবেন নবীও দাবি করে মদও আবার খায়। আরে ভাই, বাংলায় দেখেন না কত ওলি গাঞ্জাও খায়, মদও খায়, আকাম কুকাম যা আছে সবই করে। এইগুলো এত আকাম করার পরও বলদ মার্কা পাবলিক যদি এদেরকে ওলি মানতে পারে, তাহলে এইগুলার বাবজান ছিল যে এটা ও এগুলো করার পরে নিজের নবী দাবি করবে আর কিছু লোক ওর কথা শুনবে, এটা খুব স্বাভাবিকই বটে। কারণ আমরা থাকি এমন এক দুনিয়ায় ল্যাংটা পীরেরও মুরিদের অভাব হয় না মাশা। আমরা থাকি এমন এক দুনিয়ায় গরুর গোবরের মধ্যেও করোনার শিফা খোঁজে, হয় না এমন? এমনকি গরুর মুখ, গরুরে মা ডাকে, গাভীরে মা ডাকে ভালো কথা, নিজের আপন মায়েরটাই তো পান করে না, সেখানে গাভীর সেই হলুদ হলুদ মূত্র দেখলেই তো মানে গন্ধ এবং কি একটা আলাদা বিশ্রী অনুভূতি হয়। সেটাকে কি মজা করে, এভাবে হয়তো মানুষ সফট ড্রিঙ্কসও খেতে পারে না, এনার্জি ড্রিঙ্কসও খেতে পারে না, একদম মজা করে খায়। আবার তারপর আমাদেরকে হুমকি দেয়, তোরা যারা গরুর দুধ খেয়ে বড় হয়েছিস তোদের নাম নিশানা মিটায় দিব, তোদেরকে নতুন রাজা বানায় ছাড়বো, যেভাবে বাবরি মসজিদ ভেঙেছি তোদের সব মসজিদ ভাঙবো, ওয়াকফ বিল পরিবর্তন করে তোদের সব মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান দখলে নেব। এসকো কত! গরুর মুদ খেয়ে আর গোবর খেয়ে খেয়ে মাথার নাটবল্টু সব ঢিলা হয়ে গেছে। আর পাগলের সংখ্যা এত বেড়েছে, পাবনা কেন, এরকম আরো 10টা পাবনার নতুন যদি আরো পাগলাগারত করা হয় তবুও পারবে না এত পাগলটা জায়গা। তো আসওয়াদ আনাসি ইচ্ছা মতো মদ খেলো। তো সেই মদের মধ্যে মদের পরিমাণটা একটু বেশিই খাওয়ালো, তার মধ্যে ঘুমের ওষুধও মেশানো ছিল। তো সব খাওয়ার পরে সে তো এখন অবচেতনে ঘুমাচ্ছে। এদিকে তিনি ওদিকে ইশারা পাঠালেন সেই ফাইরুজ রাদিয়াল্লাহু আনহুকে, দেয়াল টপকে তিনি ভেতরে ঢুকে গেলেন। ঢোকার পরে তিনি রুমে চলে গেলেন, কোনো বাধা নাই, বিপত্তি নাই। তিনি গিয়ে তার খঞ্জরটা বের করে কাজ যা করার সেরে ফেললেন। তো গরুর গলা কাটলেও তো ভেতর থেকে গো গো ধরনের আওয়াজ বের হয়। তো এখন আসওয়াদ আনাসির গলা যখন কাটছেন ভেতর থেকে গুনগানির আওয়াজটা বের হচ্ছে। তো ওই জামানায় তো আর এত সাউন্ড ছিল না, না মাইক আছে, না গাড়ির প্যাপু এই জাতীয় কোনো আওয়াজ আছে, কিছু নাই, চারদিকে শুনশান নীরবতা। এর ভেতরে যখন সেই গুনগানির আওয়াজ আসছিল তখন সিকিউরিটি গার্ড যারা ছিল এরা সচকিত হয়ে উঠলো, কিন্তু কাহিনী কি, আওয়াজ আসে কোত্থেকে? তা আওয়াজ তো মনে হচ্ছে ওদের নবীর রুম থেকেই আসছে। এখন ছুটে গেল, এই আমাদের নবীর কি হয়েছে, কোনো সমস্যা নাকি রুমের ভেতরে? তো নবীর স্ত্রী তো অবশ্যই বিশ্বস্ত নির্ভরযোগ্য ওদের কাছে, সে এসে বললো না না কোনো সমস্যা নাই, আমার এই বাক্যটা যতবার পড়ি মানে হাসি এত আশা আসে দমফাটার অবস্থা। সেই নারী মন্তব্য করলো, তোমরা টেনশন নিও না, আন-নাবিয়্যু ইউহা ইলাই, নবীর কাছে ওহী আসছে, ওহী আসলে সাউন্ড তো একটু হতেই পারে। ওরা বিশ্বাস করলো হ্যাঁ আসলে ওহী আসছে এবং বাস্তবে তার গলাটা কেটে নিয়ে নবীর কাছে হাজির করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া দিয়ে দিলেন। তো হযরত চলে এসেছেন, আমি আলোচনা অতি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। তো মুসাইলিমা কাযযাব যখন সে হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে বলল তুই মানিস কিনা আমি আল্লাহ রাসূল, তিনি বলেন কিচ্ছুতেই, প্রশ্নই আসে না। অবশেষে তার জল্লাদকে আদেশ দিল একটা একটা করে তার অঙ্গ কাটো, আবার তার থেকে স্বীকৃতি নেওয়ার চেষ্টা করো। তো চোখ উপড়ে ফেলে এরপর জিজ্ঞাসা করে এবার মানিস কিনা আমি আল্লাহ রাসূল, কান কাটে, এরপর
এরপর জিজ্ঞাসা করে এবার মানিস কিনা, আমি আল্লাহ রসুল। নাক কাটে, হাত কাটে, পা কাটে, এভাবে একটা একটা করে অঙ্গ কাটে আর জিজ্ঞাসা করে। আর তিনি বলতে থাকেন প্রশ্নে আসে না, নবীর পরে দ্বিতীয় কাউকে নবী মানি না। অবশেষে তার জিহ্বাটাও কেটে ফেললো। এবার বললো এখন তুই মানিস কিনা, আমি আল্লাহ রসুল। তিনি মাথাটা নাড়িয়ে বুঝিয়ে দিলেন না রে, জান চলে যেতে পারে, তবুও নবীর পরে অন্য কাউকে নবী মানি না। অবশেষে তাকে হত্যাই করে ফেললো। তিনি তার জানে দিয়ে দিলেন, তবুও খতমে নবুয়তের আকীদার উপর তিনি অটল এবং অবিচল থাকলেন। যখন তার শাহাদাতের সংবাদ মদিনায় পৌঁছলো, তার মা জানতে পারলেন, যে মায়ের আসল নাম আমরা জানি না, কিন্তু ইতিহাস তাকে চেনে, উম্মে হাবিব রাদিয়াল্লাহু আনহা নামে পুত্রের নাম দিয়েই মায়ের নিসবত হয়ে গিয়েছে। উম্মে হাবিব রাদিয়াল্লাহু আনহা যখন জানলেন, তিনি গর্ব করে বলেন, আরে আজকের এই দিনের জন্যই ছোটবেলা ওকে দুধ পান করিয়েছিলাম, আল্লাহ আমার দিলের বাসনা, মনের তামান্না কবুল করে নিয়েছেন। হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহু যদি একজন সাহাবী হয়েও খতমে নবুয়তের আকীদা হেফাজতের জন্য নিজের জান কোরবান করতে পারেন, আমরাও এই জামানায় কাদিয়ানী বিরোধী আন্দোলনে খতমে নবুয়ত হেফাজতের জন্য নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই দাবি উত্থাপন করতে গিয়ে প্রয়োজনে আমাদের জানও কোরবান করতে পারবো। তো যতদিন পর্যন্ত জান আছে, বাতিলের সঙ্গে কিছুতে আপোষ করতে পারবো না।